হ্যালো জানিস নাকি আজ নাকি মাস্টার সাহেব স্কুলে আসবে না? তাহলে তো ভালোই দোস্ত, দুজনে মিললে রূপবানের গান গাইমু। আমি হবো রহিম, তুই হবি রূপবান, তবে আমি কিন্তু রহিমের পাঠ করবো। তুই হবি রূপবান আর আমি হবো রহিম। চুপ শালা, চুপ শালা, চুপ শালা রূপবান। কুতকুতি, তোমরা কেমন আছো? কুতকুতি ভালো। ভালো আছো? আমিও ভালো আছি। হাই কুতকুতি, তোমার নাম কি? বেবি। বেবি, তুমি গ্যাসে চলো না পেট্রোলে? আমার নামই বেবি। দিনে কয় টিপ দাও আর রাইতে কয় টিপ দাও? দিনেরও না রাতেরও না, আমার নামই বেবি। ও, তোমার নাম ওই বেবি। এদিকে আসো, তোমার একটা পড়া দেই, এদিকে আসো। বলো, দুইটা খাড়া একটা কাজ একটা কাক ঢুকাইয়া দেয়া ঢুকায় দে। স্কুলে থাকি সারা রাত, স্কুলে থাকে সারা রাত। প্লিজ সিট ডাউন। 32 নম্বর, তুমি এদিকে আসো। এই কি হচ্ছে? তোমার একটা পড়া দেই, মাস্টার আসলে সুন্দরভাবে পড়াটা দিবা। সুন্দর ভাবে পড়া দিব। কলের বের লের বের লের ভের সাপ দিলে ফের ফের, সাপ দিলে ফের ফের। প্লিজ সিট ডাউন। তোমার কি বিয়ে হয়েছে? না, জামাই খুঁজতেছে। তোমার জামাই নাই, আমার বউ না, চলো আমরা সংসার করে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্কুলে কিসের গন্ডগোল হচ্ছে? না স্যার, আমরা তো গন্ডগোল করছি না। তাহলে কি করছো? আমরা শক্তির পরীক্ষা করছিলাম। আচ্ছা, এবার বসো, ওইদিকে বসো, ওইদিকে বসো। এবার তোমাদের পড়াটা দাও। স্যার, আমাকে একটা পড়া দিয়েছে। বলো, কি পড়া দিয়েছে? লের ভের লেপ দে, স্যাপ দিয়ে খাড়া কর। ওই বেয়াদব, এটা কোনো পড়া হলো? এই পড়া তোমাকে কে দিয়েছে? স্যার, এই পড়া আপনি বুঝলেন না। এবার বুঝা তুই। এটা তো একেবারে সহজ পড়া স্যার। বল তো দেখি। বলবো? বল। মারবেন না তো? না, পারবো না। এটা হচ্ছে স্যার, এই যে গ্রামে মহিলারা কেতা সেলাই করে না, দেখবেন শোয়ের ভিতরে যখন সুতা করে ঢুকা তখন ঢুকে না, এই আর পরে একটু স্যাপ দিলে বকত করে ঢুকতে পারে। এটা তুই আগে বলবে তো, ওইদিকে বস। এবার একটি ছড়া বলতো। সকালে উঠে আমি আম বাগানে চলি, তখন চারেক কান মলিয়া চলি। ওই বেয়াদব, এটা কোন পড়া হলো রে? আমি বলবো স্যার, আমি বলবো। বল। আমি হলাম সকালবেলার পাখি, মনের কথা স্যারের কাছে বলি। তবে রে বিহাদব, এই পড়া তোকে কে শিখিয়েছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাস্টার সালাম। সাহেব। আরে চেয়ারম্যান সাহেব যে, কি খবর আপনি আমার স্কুলে আগমন? বসুন, ওইখানে বসুন। হঠাৎ আপনি আমার স্কুলে আগমন? মানে আমার বাতুস পুত্র তুতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ, সে তো আমি অনেক খুশি হলাম। আপনি তাকে উত্তমভাবে লেখাপড়া শিখাবেন। তা আপনার বলতে হবে না আর। সুথামিয়া, আপনার ভর্তির ফিস কত লাগবে? ভর্তির ফি 20 টাকা আর মাসিক বেতন 30 টাকা, এই মোট 50 টাকা হলেই হবে। ঠিক আছে, আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব। এবার আসি। আচ্ছা সুথামিয়া, স্যার তুমি ওইদিকে বসো। স্যার আমি এদিকে বসি। ওইদিকে ওইদিকে। ওইদিকে স্যার। মাস্টার সাহেব বাড়ি আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। মিস্টার রফিকাজি, কি আপনি কি মনে করে আপনি আমার স্কুলে আগমন? আমি এসেছি আমার একমাত্র বোনকে আপনার স্কুলে ভর্তি করাতে। বেশ, সে তো অনেক ভালো। কত দিতে হবে? মাসিক বেতন 20 টাকা আর ভর্তির ফিস 30 টাকা, এর মোট 50 টাকা হলেই হবে। 50 টাকা নেবে না? এই নিন টাকা। তবে একটু ভালোভাবে তাকে লেখাপড়া শিখাবেন। আপনার বলতে হবে না, আমি ভালো করে লেখাপড়া। এটাই যে আমার অনুরোধ। চলি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুনু, সম্মানিত সুধী, এলাকার লোকে অভিনয় করছে, আপনারা পায়ের নিচে হাত, কেউ ডিস্টার্ব করবেন না। ফরিদা ফারবিনা আসছে, উনি ভালো শিল্পী। আমাদের সম্মান, আমাদের ইজ্জত আমাদের রাখতে হবে। ওনার যখন গান আরম্ভ হইব তখন আপনারা শুনতে পারবেন। আর এলাকার যারা অভিনয় করে তারা তো নতুন, আপনারা চিল্লাচিল্লি করেন। এই খবো, তুই স্কুল বানাম করতো? স্যার নাম বলে রিস নদীর কুল, এই হলো স্যার স্কুল। তোর মাথা হারামজাদা। খবো জি স্যার। বলতো বেথাল। গুরু করে এই হলো বেথাল। চুপ কর মূর্খ কোথাকার। তুতামিয়া বলো তো, স্যার একটি গাছে 10টি পাখি, কোন শিকারী বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললো, আর মোট কয়টি রইলো? 50টা স্যার, 50টা। 9টি থাকবে স্যার। না, তোমার উত্তর সঠিক হলো না। গনু, তুমি বলো তো কয়টি পাখি গাছে থাকবে? একটি ডালে 10টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। আব্বা, তুমি সুন্দর উত্তর দিয়েছো। আমার কাছ থেকে শিখছে স্যার, আমার কাছ থেকে শিখছে। শোনো তুতামিয়া, স্যার তুমি জমিদারের ছেলে, তাই তার তোমার লেখাপড়া ভালো হবে না। এখন থেকে যদি ভালো করে লেখাপড়া করার ইচ্ছা থাকে তাহলে আগামীকাল লেখাপড়া শিখে স্কুলে আসো, নইলে আর স্কুলে আসার তোমার প্রয়োজন নেই। যাও, আজকে তোমাদের সকলের ছুটি। আমি আছি জমিদার বংশের ছেলে হয়েও সাধারণ গুলোর সাথে লেখাপড়া করে উঠছে না। লেখাপড়া ছেড়ে দিয়ে এগুলোর বাড়িতে গিয়ে কাপড় কেছো, তাও ভালো। দাঁড়াগুলো আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোমাকে বলছি। বলুন, কি বলবেন? সামান্য একটি অঙ্কে আমি ভুল করেছি বলে তোমরা সবাই মিলে আমাকে অপমান করলে। কিন্তু না, তুমি হচ্ছে কাজী বংশের মেয়ে, আমি হচ্ছে জমিদার বংশের ছেলে। জমিদার বংশের ছেলে কোনোদিন অপমান গায়ে মাখিয়ে নেয়নি, আজও নেবে না। আরেকটি কথা মনে রেখো, আজকের এই অপমানের প্রতিশোধ যদি আমি কোরাই গন্ডে অফিস করতে না পারি তাহলে বৃথায় আমার নাম। তুমি তো লাল মিয়ার ছেলে জমিদার। ওই স্কুলে সে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না।
সারা বন খুঁজে তন্ন তন্ন করে এলাম, আমি তো একটি শিকারও খুঁজে পেলাম না। পানির পিপাসা আমার পেটে যাচ্ছে, একটু পানি আমি কোথায় পাবো? ওই তো দেখা যাচ্ছে রফিক হাজির বাড়ি, ওখানে আমি গিয়ে এখানে গিয়ে আমি আমার পানির পিপাসা মিটাবো। আমি এসেছি দাদা। মঙ্গল হয়েছে কিনা? কেন মাস্টার সাহেব তোকে বলেছিল দাদা আর যাবো না, ওই স্কুলে আমি এখন থেকে মাস্টার সাহেব বাড়িতে নেই, তোকে লেখাপড়া করাবো। আচ্ছা দাদা, খালেদ ভাইয়ের কাছে তিনটি পত্র দিয়েছি, কিন্তু একটা পত্রের উত্তর তো সে আমাদেরকে দেয়নি। তবে কি সে আমাদেরকে ভুলে গেছে দাদা? আমিও তো তাই ভাবছি গুনু। পিতা মারা যাওয়ার পর তিন কালা পত্র দিলাম, কিন্তু তার কোনো উত্তরই আমি পেলাম না রে গুনু। সে উত্তর দিচ্ছে না, আজ আমি কিছুই বুঝতে পারছি না। আমার কাছে আসছে গুনু। দাদা দাদা তুমি ভালো আছো? কালে আমি আর তুমি তোর সাথে কোনো কথাই বলবো না। কেন দাদা, কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলবো না কেন? আর রাগ হয়েছে বলছে? রাগ করবে না? আরে কতদিন পর তুমি এসেছো, এসে ছোট বোনটাকে একেবারে ভুলে গিয়েছো। আরে পাগলি, আমার সাথে গল্প করতে হবে, আমি তোমার কথা ভুলে গেছি। ওই দেখ, তোর জন্য
অনেক কিছু এনেছি। কি এনেছো দাদা? আরে অনেক কিছু এনেছি, দাঁড়া দেখি না। দেখ। তোর জন্য একটা গোলাপ এনেছি। আরে পাগলি, ওটা তোর মাথায় পড়বে, দেখো যে কত ভালো লাগছে, তাই না গুলো? নষ্ট হয়ে গেছে। আমি তো ভুলে গেছিলাম। ওই দেখ তোর জন্য আরেকটি হার ছড়া এনেছি। এটা দিয়ে কি করবো? আরে পাগলি, ওটা কি করবে তুই জানিস? গন্ধ তোর তো কোথাও যাব না। সত্যি সত্যি বলছি। সে কথা বলো দাদা, বলো দাদা। গুনুকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। বলো দাদা, বাবা কোথায়? হ্যাঁ দাদা বলো, আমার বাবার কি হয়েছে? আমার বাবা কোথায়? গুনু দাদা বলো। হ্যাঁ গুনু, দাদা আমি যে বলতে পারছি না, তুই কালে কি বুঝিয়ে ঠিক আছে, তুমি দাঁড়াও। ভাই বলছিলাম কি, আমি তোমাকে পাওনি? একটি পত্র পাইনি দাদা। আমি কি তুমি বিয়েতে যাওয়ার পরে মানে আমাদের বাবা চলে গেছে।
ডাকি না। পিতা চলে গিয়েছে, কি হয়েছে? দাদা তো রয়েছে, দাদা আমাদেরকে মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ দাদা আমাদের মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ ভাই, অনেকদিন পরে খালেক ভাই এসেছে। আমি যাই, ভাইয়ের জন্য রান্না করি, 3 ভাই বোন মিলে একসাথে খাবো। কেমন? রফিক খাজি বাড়ি আছো নাকি? রফিক খাজি ছোট লোক, ইতর, জানোয়ার। হঠাৎ কি মনে করি আমি কালীগঞ্জ বনে শিকারে গিয়ে হঠাৎ করে আমার বিশেষ পানির পিপাসা হলো। তাই তো আমি আমার বাড়িতে এলাম পানির পিপাসা মেটাতে। সাধু ভাই কালেক, দাদা চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে। ঠিক আছে দাদা, আমি এক গ্লাস পানি নিয়ে এখন আচ্ছা রফিক খাজি, একান্তে যে মেয়েটা গেল সে কে? সে হচ্ছে আমার আদর ছোট বোন। ছেলে মেয়ে কত? আরে কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আমি তো এখনো তাকে বিয়ে দিই। যদি একটা সৎ পাত্র পান আর হাতে আমি গুরুকে বিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব আপনার পানি ফালাই দে। বেড়ে দিলেন চলি রফিক খাজি, আরেকদিন এসে আমি আমার পানির পিপাসা মিটিয়ে যাব। চেয়ারম্যান সাহেব কি আপনি কিছু বলেছেন দাদা? না, তাহলে চেয়ারম্যান সাহেব আমি বলতে যাবো কেন? তাহলে চেয়ারম্যান সাহেব পানি পান না করে খেল দাদা। ওরা হচ্ছে বড় লোক, হ্যাঁ বলো। আর আমরা হচ্ছে গরিব। হ্যাঁ বলো। তাই বলে হয়তো আমি তাও দেখতে চাই। এবার এসো সবাই মিলে আমি একসাথে কাপড়ে কালে। তাই ছিল দাদা, তাই ছিল তাই ছিল। সেদিন কালীগঞ্জ বনে গিয়েছিলাম শিকার করতে, হঠাৎ পেল আমার পানির পিপাসা। তখন আমি রফিক খাজির বাড়িতে গিয়েছিলাম পানির পিপাসা মিটাতে। পানির পিপাসা মিটাতে গিয়ে দেখলাম সুন্দরী এক নারী আর সে আমাকে অপমান করে জানোয়ার কুতাকার বলে চলে গেল। আমিও চেয়ারম্যান দলনদ্দিন যতই তাকে ভোলার চেষ্টা করছি, অথই আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। না না, যেমন করেই হোক এই সুন্দরী কুনাইছে আমি চাই চাই। আব্দুল হামিদ কেন স্মরণ করেছেন হুজুর? যাও এই মুহূর্তে ডাক্তার রহমান কাকে দেখে নিয়ে আসো। তাকে আমার বিশেষ প্রয়োজন। কাজা চুরু কাটবো আর আসবো। আমি জানি গুরুকে পেতে হলে ডাক্তার রহমান কাকে আমার প্রয়োজন। তাকে দিয়ে আমার
টেস্ট হাসিল করে নিব। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, বলো দোস্ত, এতদিন পর আমাকে কেন স্মরণ করেছো? আমার কি করতে হবে দোস্ত বলো? দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি আশা করি আমার এই কালটা তুমি হাসিল করে দিবে। কি কাজটা করতে হবে বন্ধু? বলো বলো চটপট। আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে। হঠাৎ পেল আমার পানির পিপাসা। তারপর কি হলো বন্ধু বলো? গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে পানির পিপাসা মেটাতে। আচ্ছা, সেখানে গিয়ে দেখা হলো এক সুন্দরী গুনুর সাথে। তার রূপে আমি আজ উন্মাদ। তাই যেমন করে হোক আমি চাই সেই রফিক কাজীর বোন গুনুকে বিয়ে করতে। তোমার ঘরে তো বিবাহিত স্ত্রী আছে দোস্ত। সে পুরনো হয়ে গেছে দোস্ত। আমি চাই গুনুকে নিয়ে নতুন করে জীবন যাপন করতে। তাহলে কি তুমি গুনুকে বিয়ে করবে দোস্ত? হ্যাঁ, বলো গুনুকে পেতে হলে আমার কি করতে হবে? তেমন কিছু করতে হবে না বন্ধু, কিন্তু কিছু টাকা খরচ করতে হবে। টাকা? হ্যাঁ দোস্ত, টাকা। কত টাকার প্রয়োজন তোমার? 500? নো 5,000? নো দোস্ত, 10,000? নো দোস্ত, 20,000? নো দোস্ত, মাত্র 5500 টাকা হলেই আপাতত কাজটা আমি চালিয়ে দিয়ে যেতে হবে। তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। তুমি তো জানো না সেই পুরনো 20 বছর আগে পুরনো কাহিনী। আমি তো ভুলে যাইলেই আমি যখন দেশের লেখাপড়া শেষ করে বিদেশের বাড়িতে লেখাপড়া করতে গিয়েছিলাম, তুমি আমার নির্জন বাড়িতে ঢুকে আমার সুন্দর স্ত্রীকে করেছ নির্যাতন। সেখানেই তুমি কান্ত হওনি। আমার আদরের একটি ছোট বোন ছিল, সেই লোক সমাজে তোমার গোপন কথা ফাঁস করে দেবে বলে তুমিও তাকে হত্যা করেছ। কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছিলাম মানুষকে করব সেবা, হাতে তুলে নিয়েছিলাম সিরিজ, কিন্তু সে তো আজ আমার তাকে জোট না, হাতে তুলে নিয়েছি অস্ত্র, প্রতিহিংসার আগুন। আগুন এই নাও দোস্ত। আরে চল টাকা দোস্ত দাও। বেশ, নাও তোমার টাকা। ব্যাস, তবে আর দেরি নয়, আমি এক্ষুনি ছুটে যাবো রফিক কাজীর বাড়ি। তবে যদি ভালো ভালো রাজি হয় তো ভালোই, নইলে রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় সেই কৌশল ডাক্তার রহমান খান ভালো করে চালা আছে। চলে আমিও জানি ডাক্তার রহমান কাই কিভাবে যে কাজ করতে পারবে সেইটা আমার ভালো করেই জানা আছে। ডাক্তার রহমান কাজ চেষ্টা করলে এবার সুন্দরী গুনাই হবে আমার